নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজকে হচ্ছে সানডে। আজকে যে ঘটনাটা তোমরা শুনতে চলেছো, ঘটনাটা কিন্তু বিভৎস। তোমাদের প্রথমে বলেছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে আজকে ফার্স্ট টাইম এরকম ঘটনা শুনবে, আর এটা একদম রিয়েল। আর যার ঘটনা আজকে বলবো সে আমাদের এইখানেই থাকে। তো চলো বেশি কথা বলাবো না, ঘটনাটা ও বলবে। ঘটনাটা ও বলবে, ওর মুখ থেকে আমি শুনেছি। আজকে ঘটনাটা ওই বলুক, আমরা সবাই শুনবো। চলো একদম। আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার আগে কি করবে, ফটাফট লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও। একদম। আর যদি তোমাদের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা প্রিয় পরিবার, প্রিয়জন, আপনজনদের সাথে শেয়ার করবে। তোমাদেরও যদি কোনো ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো। স্ক্রিনে নিচে ঠিক এইখানটা দেখবে, এইখানটা একটা নাম্বার আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো সোজা ঘটনায় যাই। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, আমি ঘটনাটা শুরু করি। তো এই ঘটনাটা আমাকে বলেছে আমার এক দাদার ছোটবেলার ফ্রেন্ড। তো দাদা বলতে কার কথা বলছি, আমাদের এখানে এক দাদা আছে যার দোকানে আমি যাই, বিকালবেলা একটুখানি গল্প আড্ডা করি, খাওয়া দাওয়া খাই। আর তোমরা এর আগে একটা ঘটনা আমি বলেছিলাম মায়ের মেন চ্যানেলে, মানে বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে, ঠিক আছে? তো তোমরা ওই ঘটনাটা এই ভিডিওটা দেখার পর গিয়ে দেখে নেবে। যখন দাদা ডেলিভারি বয়ের কাজ করতো তখন তার সাথে কি একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট হয়েছিল। তো এই ঘটনাটা সেই দাদার দোকানে সেই দাদারই এক ছোটোবেলার বন্ধুর থেকে আমি শুনেছি। তো ঘটনাটা ঠিক আমাকে এরকমভাবে বলা হয়েছে যে সেই যে দাদার মানে ফ্রেন্ড ছিল, সে যখন সে যখন কলেজে পড়তো, তো কলেজে পড়াকালীন তার একটা ফ্রেন্ড ছিল। তো দুজনে মানে খুব ভালো, একদম ক্লোজ ফ্রেন্ড যাকে বলা হয়। তো দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। আর কিন্তু তার যে আর এক ফ্রেন্ড ছিল না, সে খুবই মানে গরিব বাড়ির থেকে বিলং করতো। মানে মা বাবা দুজনেই ছিল না তার, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হলো সে না ওই কলেজের পড়ার খরচা বার করার জন্য এখানে ওখানে কাজ করতো। মানে কখনো দোকানে কাজ করতো, কোনো কোনো বাড়িতে থাড়িতে কোনো কাজ পেয়ে গেল, তো এরকম কাজ করতো। এরকম কাজ করে মানে সে তার দুবেলা খাওয়াটা আর ঠিক পড়ার টাকাটা, মানে কলেজের ফিসটা জোগাড় করার মতো টাকাটা আয়োজন করতো। তো ওরকম করতে করতে যখন ওরা পাস আউট করে যায় কলেজ থেকে, তখন যে মানে দাদার ফ্রেন্ড ছিল সে তো জব পেয়ে যায়। কিন্তু যে ওই ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল, ঠিক আছে, সে যে মানে গরিব ছেলেটা ছিল, সে কিন্তু জব পায় না। কেন কি তার মানে কলেজে খুব একটা ভালো রেজাল্ট আসেনি যখন পাস আউট করেছিল। তো তারপর তার জীবনটা কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে যে ঘটনাটা বলছে তার কিন্তু জীবন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার জীবনটা এখনো চেঞ্জ হয়নি। সে গরিব ছিল, গরিবই রয়েছে, ঠিক আছে? এখনো সেম ওরকমভাবে দুবেলা খাওয়ার জন্য দোকানে এখানে ওখানে কাজ করে জাস্ট দুবেলা খাবার আয়োজনটা করে। তো একদিন হঠাৎ ওর মানে খুবই মন খারাপ হয়, খুবই বেশি মন খারাপ হয়ে যায়। কেন কি একটা মানুষ একটা জিনিস কতদিন মানে সইতে পারে, আর তার উপরে মা বাবা নেই, ঠিক আছে? আর কোনো বন্ধু বান্ধবী নেই, কেন কি টাকা নেই, বন্ধু বান্ধব নেই, একদম, ঠিক আছে? তারও কথা এটাই ছিল যে আমার যে টাকা নেই, আমার বন্ধু বান্ধব কোথা থেকে হবে। তো ও একদিন হঠাৎ এক মানে বলে যে কি করব এখানে থেকে, কোনো বন্ধু বান্ধবী নেই, কিছুই নেই। তো এক শ্মশান ঘাটে গিয়ে বসে থাকে। আচ্ছা, ঠিক আছে? তো শ্মশান ঘাটে গিয়ে যখন বসে রয়েছে, হঠাৎ কোথা থেকে একটা সাধু এসে, অনেকে আছে না মানে ভালো, আমারও মাঝে মাঝে মনে হয় যে গঙ্গার ধারে গেলে খুব শান্তি, ওরকমই আর কি, একদম। তো ওরকম শ্মশান ঘাটে গিয়ে বসে রয়েছে, বলে শ্মশান ঘাট শান্ত জায়গা। তো হঠাৎ এক সাধু এসে ওনাকে বলে যে কি রে, এখানে একা বসে রয়েছিস কেন? তুমি বলছে কি করব, টাকা পয়সা নেই, একদম গরিব, মা বাবাও নেই, তো কি করব? তুমি বলছে বন্ধু বান্ধব নেই? বলছে টাকা পয়সা নেই। তো যেটা মনে ছিল সেটাই বলে দিয়েছে যে টাকা পয়সা নেই তো বন্ধু বান্ধব কোথা থেকে হবে। তখন বলছে আচ্ছা যা, তোকে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটা তুই রাত্রেবেলা ঘর অন্ধকার করে যন্ত্র বানিয়ে ওর উপরে একটা প্রদীপ রেখে ঘর অন্ধকার করে এই মন্ত্রটা বলবি। আর তোমাদের সুবিধার জন্য যে যন্ত্রটা কী হয় আমি বলে দিই। তোমরা অনেক মুভিতে বা অনেক ভিডিওতে দেখে থেকেছ হয়তো, একটা সার্কেলের ভিতরে একটা স্টার করা থাকে, ঠিক আছে? তো ওইটাকে সিঁদুর দিয়েও করা হয়, অনেক কেউ অনেক অনেক রকম জিনিস দিয়ে করে।
তো আমি ঠিক বলতে পারবো না কি কি আমি জিনিস কালো দিয়ে হয়। বেশি কালো দেখেছি, হ্যাঁ, কালো। তো অ্যাকচুয়ালি বলা হয় বেসিক্যালি ওটা সিঁদুর দিয়ে করা হয়, কিন্তু অনেক মানুষ অনেক রকম ভাবে করে, অনেক কাজের যে জন্য করতে কাজের পারে, জন্য না হ্যাঁ। করে। তো তো একটা বলেছে ওরকম যন্ত্র বানাতে, আর একটা ওই যন্ত্র মাঝখানে প্রদীপ রেখে ঘর অন্ধকার করে তুই এই মন্ত্রটা পাঠ করবি, কিন্তু মনে রাখবি তোর কিন্তু আশেপাশে থেকে অনেক রকম আওয়াজ আসবে, অনেক মানে ভয়ানক জিনিস হতে পারে তোর আশপাশে, তো ভয় পাবি না। আচ্ছা। তো তখন ও মনে মনে ভাবলো যে এমনি তো কিছু নেই, আর ভয় পেয়ে কি লাভ, যা আছে করে দেখি যদি কিছু হ্যাঁ, কাজ দেয়। ওটাই। তো বাড়ি এসে ঘর অন্ধকার করে প্রদীপ দিয়ে অস্ত্র বানিয়ে ওরকম, সরি যন্ত্র, আমি বারবার অস্ত্র কেন বলছি জানি না, হ্যাঁ ওরকম যন্ত্র বানিয়ে তোমার ওর মাঝখানে প্রদীপ রেখে বসে মন্ত্রটা পাঠ করে। যখন ওই মন্ত্রটা পাঠ করে তখন ও শোনে যে মানে আশপাশ থেকে কোনো একটা কুত্তা কাদার আওয়াজ আসছে, কোনো মানুষ চেল্লানোর আওয়াজ আসছে, এরকম ধরনের আওয়াজ আসছে, কেউ আশপাশ থেকে ঘুরছে ওর, আচ্ছা। এরকম আওয়াজ আসতে থাকে। তখন হঠাৎ এরকম হতে হতে না, ও অনেকক্ষণ পর না মানে একদম সাইলেন্ট হয়ে গেছে। তখন ও চোখটা খোলে, যখন চোখ খোলে তখন দেখে সামনে একজন কে বসে রয়েছে, চুল ছাড়া এরকমভাবে মাথা নিচু করে মহিলা বসে রয়েছে, মহিলা। আচ্ছা। তো যখন বসে রয়েছে তো অ্যাকচুয়ালি সেই যেই জিনিসটা ছিল এইটাকে কি বলে তুমি বলে দাও, ভালো ওটা যোগ কামিনী বিদ্যা এরকম কিছু বলে, যেটাতে কোনো একজন মহিলা, তার একটা অপার দৈব শক্তি থাকবে, সে অ্যাকচুয়ালিও তোমার সাথে থাকবে, তার বিনিময় তুমি যা চাইবে তাকে দিতে হবে, তোমার কাছ থেকে সে যা চাইবে সেটা তোমাকে দিতে হবে। এইটাই একটা ওদের মধ্যে চুক্তিপত্র থাকে। তারপরে যদি তুমি তার কথা মানে অমান্য করো, তাহলে পরে এবার তার পানিশমেন্ট তো অবশ্যই আছে। এটাই হচ্ছে বিষয়। এরকম আমি রিয়েল আমিও শুনেছি, এরকম হয় বাস্তবে। তো আর হ্যাঁ, তোমাদের ছোট একটা এটাও বলে দিই, একটা ইনফরমেশন ছোট, যে যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে মানে খুবই আশেপাশে থাকে। এবার কি হয়, তো যখন চোখ খুলে দেখে যে একজনকে মাথা নিচু করে এরকম বসে রয়েছে একটা মহিলা, তখন ও হট করে বলে যে মা তুমি এসছো। তো যে আমাকে ঘটনাটা বলেছিল সে বলেছিল যে সেই জিনিসটাকে তুমি যেই রূপে চাও সেই রূপে পেতে পারো, তুমি তাকে ওয়াইফের মতো পেতে পারো, মায়ের রূপেও পেতে পারো, গার্লফ্রেন্ডের রূপেও পেতে পারো, তো তুমি যেরকমভাবে চাইবে তাকে সেই রূপে পেতে পারো। তো তখন সেই জিনিসটা বলে, যে জিনিসটা সামনে বসেছিল ওই ছেলেটার, সে বলে আচ্ছা তুই আমাকে মায়ের রূপে পেতে চাস, ঠিক আছে তাহলে আজকে থেকে তোর সব দায়িত্ব আমার। যখন বলে তো ছেলেটা খুবই খুশি হয়ে যায় এটা শুনে। তো যখন খুশি হয়ে যায় তো তার যা কাজ ছিল ওগুলো করে উঠে যায়। ওটার পরের দিন একদম মানে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, যাই হোক। তো পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন হঠাৎ মানে ওর ছেলেটা নিজেও চেনে নাকি জানে না, হঠাৎ এক মানে কবে ওর কাছ থেকে টাকা ধার নিয়েছিল, ও নিজেই গরিব, এমনি ও নিজেই গরিব এত, কিন্তু ও কাকে অনেক আগে নাকি টাকা ধার দিয়েছে। হঠাৎ সে বাড়ি খুঁজে খুঁজে এসে বলে যে ভাই আমি শুনলাম তুই ওর এখন একটু অবস্থা খারাপ, তুই সে আমাকে অনেকদিন আগে টাকা ধার দিয়েছিলি, এনে তোর টাকাটা ভাই। ঠিক আছে, এরকমভাবে মানে কি কে এসে বলছে যে ভাই তুই টাকা ধার দিয়েছিলি, ভাই তুই আমার কাছে টাকা পেতি, ঠিক আছে এরকম করে মানে ওর প্রত্যেক দিন একটা টাকা আসছে, ঠিক আছে ওকে আর কাজ করতে হচ্ছে না কোনো। তো এরকম করতে করতে ওই টাকাগুলো জমিয়ে একটা বিজনেস চালু করে। এবার ও যে বিজনেসটা চালু করে, ও বিজনেস চালু করে প্রত্যেক দিনের 30,000 টাকা কামায়। এভরি পার ডে 30,000 টাকা ইনকাম করে, মানে নিজের বিজনেস থেকে, খাবার পয়সা ছিল না। আর তারপর ধীরে ধীরে করতে করতে মানে সে হয়ে গেল একদম বড় লোক যেটাকে বলে। তো ঘর বাড়ি গাড়ি সবই করে নিয়েছিল নিজে। তো করতে হঠাৎ একদিন তো যখন বড় লোক হয়ে গেছে বুঝতেই পারছো, তখন একটুখানি নেশা ভাঙ করা শুরু করলো। হ্যাঁ, হ্যাঁ ক্লাব ঠেলাবে যাওয়া। তো
ও একদিন রাতে বিজনেস ম্যানেজমেন্ট করতে করতে, বিজনেস চালাতে চালাতে হঠাৎ একদিন রাত্রেবেলা ও ক্লাবে যায়। আচ্ছা, ছেলেটা নাইট ক্লাব। তো নাইট ক্লাবে যায়, ড্রিঙ্ক করে একদম যখন ক্লাব থেকে বেরোয় তখন ও একটা খুব সুন্দর মহিলাকে দেখে। আচ্ছা, ঠিক আছে, ক্লাবের বাইরে। তো ওর খুবই পছন্দ চলে আসে, আর তখন তার কাছে অনেক টাকা, বড় লোক মানুষ, ঠিক আছে। তো তখন সে তাকে প্রপোজ করে, ঠিক আছে, রিলেশনে আসার জন্য। তো যখন সে সেই মহিলাটার সাথে রিলেশনশিপে আসে সেই দিন রাত্রেবেলা, যখন মানে তাকে প্রপোজ করে যখন বাড়ি ফিরে চলে আসে, বাড়ি ফিরে যখন ঘুমায় ছেলেটা, তখন রাত্রেবেলা তাকে ওই মা স্বপ্ন দেয় যে তোকে বলেছিলাম, কিছু বলেছিল, হ্যাঁ এটা বলেছিল যে তুই কোনো মহিলার ধারে কাছে যেতে পারবি না। আচ্ছা, মানে কোনো মহিলার সংস্পর্শে তুই যেতে পারবি না। একদমই, তুই কোনো মহিলার ধারে কাছে যেতে পারবি না, ঠিক আছে, কারোর সাথে কোনো মহিলার সাথে রিলেশনশিপ রাখতে পারবি না, না ফ্রেন্ডশিপ, না নাথিং, কিছু না। আচ্ছা, তো ও সেই ভুলটাই করেছে, কেন কি তখন মানে সে পার ডে 30K রুপিস কামাচ্ছে, 30,000 টাকা, মানে সে তখন মাঠা সব ভুলে গেছে একদম। সে এখন বড় লোক হয়ে গেছে, তখন সে সবকিছু ভুলে গেছে। তো ভুলে গিয়ে এই ভুলটা কাজটা যখন করে, তার স্বপ্নতে রাত্রেবেলা আসে যে মা এসে বলে যে আমি আজকের থেকে তোর পাশ থেকে সরে গেলাম, আজকের থেকে তুই আর আমাকে পাবি না, আর তোর যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। যখন এইটা বলে তখন তো ও একদম ছটপটিয়ে ঘুম থেকে ওঠে। হ্যাঁ, ঘুম থেকে উঠে এত মানে শখ, এত রাজপ্রাসাদ, রাজভোগ, তো সব এত মাটি হয়ে গেল। হ্যাঁ, তো ঘুম থেকে উঠে সেই একদম ছুটে মুটে দৌড়ে একদম গাড়ি টাড়ি বার করে সেই তোমার ইয়েতে শ্মশানে, তো সেই শ্মশানে রিটার্ন যায়। গিয়ে ওই সাধুকে খোঁজে, তো খুঁজে 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 ঠিক পেয়ে যায়। আচ্ছা, ওই সাধুকে গিয়ে যখনই বলবে যে এরকম কিছু হয়েছে, তার আগে মানে সাধু নিজেই বলছে যে কি মহিলার তোমার সাথে কিছু হয়েছে, তখন বলছে হ্যাঁ বাবা, আমার একজনকে পছন্দ চলে এসেছিলো এরকম, তো আমি তাকে প্রপোজ করে দিয়েছি, এরকম ব্যাপার। তো তখন বলছে আর তো কিছু করার নেই, কিছু তো আর হবে না। তখন বলছে যে কিছু করো, কিছু চেষ্টা করো, আমি টাকা পয়সা দিতে রাজি আছি, মানে অবভিয়াসলি টাকা পয়সা হয়ে গেছে, চেষ্টা করছে টাকা পয়সা দিয়ে যদি কিছু হয়। তো বাবা তখন একটাই কথা বললো যে তোর যা আছে সব ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর মানে আবার তুই আগের পরিস্থিতিতে চলে যাবি, আর ধীরে ধীরে তো সবই শেষ হয়ে যাবে, আর করারও কিছু নেই, আর কিচ্ছু হবে না। তারপর যদি মানে মাঝখানে কি হয়েছে তার সাথে সেটা জানা যায়নি, কিন্তু এখনকার সময় সে একটা দোকানে কাজ করে, মানে তার পেট চালানোর জন্য সে একটা দোকানে একটা কাজ করে। যে নিজের বিজনেস চালাতো, একদিন 30,000 টাকা প্রত্যেক দিন কামাতো, কিন্তু সে আজকে একটা দোকানে কাজ করে নিজের দুবেলা খাওয়া খরচা চালানোর জন্য। আর ওর গাড়ি এত প্রতিপত্তি সবকিছু শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে লোভ, কারণ তাকে তো সেই মহিলা যাকে মা বলে ডেকেছিল সে তো তাকে এই সত্যগুলো এই সত্যটা মানে যখন সে সাধুটা মন্ত্রটা বলেছিল, তখন সাধুটাও বলেছিল এই জিনিসটা না করতে। আচ্ছা, হ্যাঁ, আর মাও বলেছিল সেই জিনিসটা, কিন্তু টাকা দিয়েতে ভুলে গেছে। মানে এত টাকা, তখন টাকার গরমে 30,000। আর সব থেকে বড় কথা কি, এইটা না, এটা ও বলে না, সেই ভাইটার সাথে হয়েছে বলে না, এটা আমিও অনেক মানুষকে দেখেছি আশেপাশে যে খুব গরিব, দিন আনে দিন খায়, দেখো খুব ভালো মতো তারা কিন্তু লাইফটা স্ট্রাগল করছে, হট করে যদি তারা টাকার মুখ দেখে নেয় না, ধোয়াকে ছোঁয়া ভেবে নেয়, সেই মানে এমন একটা অবস্থা হয়ে যায়, তারপরে কিন্তু সে ভুলে যায় যে এটা হচ্ছে সময় কিন্তু কারোর হয় না। আজকে যেই সময়টা তোমার খুব ভালো, কালকে সেটা তোমার খারাপ হতে পারে। আজকে আমার যেই সময়টা খুব খারাপ, আগামীতে বলা যায় না আমার সময় ফিরে আসতে পারে। মানুষের সময় কিন্তু কখনো বলা যায় না, কিন্তু মানুষ কি বলতো এই জিনিসটা কখনো বোঝে না। মানুষ ভাবে ও আমাকে কে দেখছে, আমি তো বিশাল ব্যাপার, কিন্তু কখনোই মানুষের সাথে এরকম করতে নেই। আমি মনে করি মানুষ হয়ে মানুষের সাথে কখনোই করতে নেই, কারণ বলা তো যায় না আজকে যাকে দেখে আমি আঙুল দেখে এই বাবা তোর কিছু নেই, যা যা যা,
একদিন ওই আমাকে বলবে না, কিরে একদিন তো আমায় বলেছিলিস, আজকে তো তোরই কিছু নেই, ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিস। আমার কাছে একদম হচ্ছে ঠিক। গরিব হোক বড়লোক হোক, সবাই আমার কাছে হচ্ছে মানুষ, তো সবাই। তো এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, অহংকার কখনো করতে নেই। ভাইটি গরিব ছিল, ভাইটির হঠাৎ করে অর্থ অহংকার হয়ে গেল, যার জন্য ভাইটি কিন্তু আবার সেই আগের জায়গায় পুনরায় ফিরে আসলো। এখন লোকের দোকানে দোকানে কাজ করে, মা বাবা তো আগাগোড়াই নেই, মারা গেছে। তো লোকের দোরগোড়ায় দোরগোড়ায় এখন কাজ করছে, দুবেলা অর্জন করছে, খাচ্ছে। আর আজকে যদি যেই কথাটা সেই মহিলা মা যে এসছিলেন, সে ভালো ছিলেন কি খারাপ ছিলেন সেটা তো জানা নেই, কিন্তু সেই কথাটা যদি মেনে কিন্তু চলতো, তার জীবনে উপকার তো করেছিল। উপকার করেছিল, ওটাই ওটাই। তবে একটা জিনিস কি বলো তো, এসব কোনো তান্ত্রিক বলো, কালা জাদু যেটা বলে, এর তারা যদি কোনো রকমভাবে এইরকম কোনো কাজকর্ম হয়, সেটা কিন্তু কখনো ভালো হয় না। সেটা ওর একটা সময় খারাপ হওয়ারই ছিল, খারাপ ওর হতোই। কারণ ওর কাছে যে সাধু এসেছিল মানে শ্মশানে বসে থাকাকালীন, সেও জানে এ বেশি দিন এগুলো ধরে রাখতে পারবে না। কারণ যারা তান্ত্রিক ওঝা থাকে না বড় মাপের, তারা মানুষ দেখলে বলে দেবে যে তুই কতদিন চলতে পারবি। ওরা এইটুকুনি ওদের ক্ষমতা আছে। যেন আমার, তোমাদের আমি আগেও বলেছি, আমি মানুষ থেকে বলে দেবো, ও যতই সামনে এসে ফোটাক, আমি এই আমি ওই, ও মুখে বলতে পারে, কিন্তু আমি ওর ভিতরটা দেখি যে ও যেটা মুখে বলছে আদৌ কিন্তু সেটা ওর মুখেরই দেখানো, ভিতরে ওর এক ফোঁটা কিচ্ছু নেই। এইটুকুনি ভগবান আমাকে দিয়েছে, আমি জানি। যাই হোক, বেশি বড় করব না ঘটনা। তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। কারণ দেখো, আমাদের কাছে যেরকম ঘটনা আমরা শুনবো, আমরা সেরকমই তোমাদেরকে শেয়ার করব। কোনো বাড়িয়ে চাড়িয়ে বা হাবি জাবি ঢুকিয়ে ঘটনা কখনোই না। কারণ আমাকেও অনেকে ঘটনা শেয়ার করে, তোমরা জানো আমার বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে আমাকেও বলে তারা পার্সোনালি, দিদিভাই যেরকম যেরকম বলেছি তুমি সেরকম বলেছো, কোনো কিছু বাড়িয়ে বলোনি। কারণ আমি বাড়াবো কেন, তাই না? যাই হোক, সময়ের মূল্য সবার আছে। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো, কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার জন্য তোমরা তোমাদের পরিবার ফ্রেন্ড সবাইকে শেয়ার করো। তোমরা যদি শেয়ার না করো তাহলে পারে সাবস্ক্রাইব তো বাড়বে না, তার জন্য ঘটনাটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার গুড নাইট, টাটা, বাই।